সারা বিশ্বে মুসলিম অর্থনীতি সবচেয়ে শক্তিশালী। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তারাও এরকম ভাবে মুসলিমদেরকে নিপীড়ন করছে, মুসলিম হত্যা করছে। কোন হিন্দুকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে? এই প্রতিবাদী প্রোগ্রামে একটা জিজ্ঞাসা করতে চাই, আমেরিকা এ পর্যন্ত যত যুদ্ধ করেছে সবগুলো যুদ্ধের মূল কথা ছিল তারা শান্তি প্রতিষ্ঠা করতে চায়। তারা শান্তি প্রতিষ্ঠার নামে মুসলিম নিধন করে, শান্তি প্রতিষ্ঠার নামে মানুষ হত্যা করে। অদ্ভুত বিষয়, তাদের হত্যা শান্তি প্রতিষ্ঠার জন্য। আরেকটি দেশ রয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, এরকম ভাবে মুসলিমদেরকে নিপীড়ন করছে, মুসলিম হত্যা করছে। মুসলিম নিপীড়নের ক্ষেত্রে ভারত, আমেরিকা, ইসরায়েল তিনটা একজোট, একসাথে এক তালে মুসলিমদের বিরুদ্ধে কার্যক্রম করছে। ভারত আমাদের এখানে সংখ্যালঘুর কথা, নিপীড়নের কথা বলে। আমি ভারতকে বলবো, তোমাদের সমস্ত মিডিয়া, গণমাধ্যম গবেষণা এক জায়গায় করো। কখনো দেখাতে পারবে না বাংলাদেশের মুসলিমরা কোন হিন্দুকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে? এই আছে নাকি এরকম কোন ঘটনা? ভাই, কোনো ঘটনা নাই। অথচ ফরিদপুরে 2 মুসলিম নির্মাণ শ্রমিককে পিটিয়ে পিটিয়ে হত্যা করলো। আমরা ধৈর্য ধরেছি। চট্টগ্রামে আমাদের আইনজীবী আলিফ ভাইকে হত্যা করলো, আমরা চুপ আছি। আমরা ধৈর্যের প্রমাণ দিচ্ছি। তারা মনে করছে এদেরকে তো কিছু করা যায় না, এদেরকে তো যা ইচ্ছে তাই করা যায়। আমাদের ধৈর্য দেখে আমরা আপনাদেরকে বলবো, ভাই, ওরা যে যুদ্ধ করছে এই যুদ্ধে আমরা তাল মেলাবো কিনা? আমাদের স্পষ্ট কথা, ওদের অর্থনীতি বন্ধ করতে হবে। আমার দুঃখ লাগে, সারা বিশ্বে মুসলিম অর্থনীতি সবচেয়ে শক্তিশালী। আমাদের তেল অর্থনীতি শক্তিশালী, আমাদের স্বর্ণের অর্থনীতি শক্তিশালী, কিন্তু আমরা কিছু করতে পারি না। আমাদের তেল অর্থনীতি দিয়ে আমরা চাপ দিতে পারি নাই। তেল বন্ধ করে দেব, ফিলিস্তিনিদের উপর অত্যাচার বন্ধ করো। আমাদের মধ্যপ্রাচ্যের দেশগুলো, মুসলিম ভাইরা এটা বলে নাই। আমাদের ছিল, এই শক্তি ছিল, কিন্তু আমরা কখনো কাজে লাগাই নাই। রাজতন্ত্রের দেশগুলো তারা নিজেদের ক্ষমতার জন্য সর্বোচ্চ উপায়ে ইসরায়েলের দালালি করছে, আমেরিকার দালালি করছে। প্রিয় ভাইয়েরা, এটা কি বন্ধ করার উপায় নাই? আমাদের হাতে ওই রাজাদের মতো হয়তোবা ক্ষমতা নাই, কিন্তু আমাদের হাতে আমাদের ক্রয় ক্ষমতা আছে, আমাদের পারচেজিং পাওয়ার আছে। স্পষ্ট কথা, আগামীকাল থেকে ইউনিলিভারের কোনো পণ্য আর আমরা ব্যবহার করব না।